আসলে যে যে 15 নম্বর ঘাট, হ্যাঁ, যে অবস্থা এখানে মোটামুটি দেখা যাচ্ছে, আসলে 15 নম্বর ঘাট যারা ডাক নিচ্ছে, হ্যাঁ, বর্তমানে তারা তো মানে কি উন্নয়ন কিছু দেখতেছে না। কারণ 15 নম্বর ঘাটের যে অবস্থা, মানে কি বিল্ডিং টিল্ডিং মানে একদম ভাঙা শুরু। যাত্রীরা আসলে কি, যাত্রীকে বসার জন্য যারা মালিকানা আছে তারা কি নির্দিষ্ট পরিমাণ ভাবে চেষ্টা করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর একটা বিষয় হচ্ছে 15 নম্বর ঘাটে একটা বাথরুম নেই, একটা পেশরাখানা নাই, যাত্রীর জন্য কোনো একটা নিরাপদ অবস্থান ব্যবস্থা নাই। কিন্তু সেই ব্যাপারে যদি আমাদেরকে কি যাত্রীর জন্য, সাধারণ জনগণকে মানে কি নির্দিষ্টভাবে একটা পেশরাখানা বা পায়খানা বা যে কোনো একটা ব্যবস্থা করে দিলে, তাহলে কি আমরা কি সুযোগ সুবিধা কি পাইতাম। আসলে এই ঘাটটা উন্নয়ন হচ্ছে না, কেন হচ্ছে না আমরা জানতেছি না। কিন্তু প্রতি বছর বছর কি ঘাটটা অনেক কি বাড়তে বাড়তে কি ডাক হইতেছে, কিন্তু ভাড়াবাড়ি মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু যারা বর্তমানে ডাক নিচ্ছে তারা যথেষ্ট ভাবে যাত্রীদেরকে কি নিরাপদ দিতেছে, সম্মান করতেছে, ইজ্জত করতেছে। আমি মনে করি না এখানে যত ঘাট 14 নম্বর 12 নম্বর যত ঘাট আছে, সব ঘাটের মধ্যে 1 নম্বর ঘাট হচ্ছে 15 নম্বর ঘাট। এই ঘাটকে কি অনেক জনে অনেক কিছু বলা হয়েছে, হ্যাঁ। তারপরে কি এলাকার মানুষ প্রতিনিধি আছে, ঘাটের মাঝিগুলো আছে, সবাই চেষ্টা করতেছে এই ঘাটের জন্য, হ্যাঁ। সবাই মাঝি মোল্লা যারা আছে তারা কি চলার জন্য করতেছে, কিন্তু কর্পোরেশনে বছর বছর ডাক বাড়তেছে, কিন্তু ঘাটের কোনো কাজ কাম হইতেছে না। সেটার জন্য আমাদের একটা আবেদন রয়েছে, আপনারা একটু কি সহযোগিতা করেন আমাদের সাথে, জনগণ সবাই একাত্মবদ্ধ হন, তাহলে কি ঘাটটা কি উন্নয়ন হবে, উন্নয়ন হলে আমাদের কাজ আসবে। এটা জোয়ার বাড় যখন বাড় হয়ে যাবই তখন পানি প্রচুর নিচে নামে যাবই, তখন এটা উঠছে নৌকা উঠছে হামাকে দৌড় উড়ুম পারে, মহিলাদের বেশি কষ্ট হয়ে যাবই, যে ওই সেটা পারিতে আরো সমস্যা বেশি হয়ে যাবই। কিন্তু তো অন্যত সিঁড়ি বাইরে গিয়ে হয় মহিলার তো বেশি কষ্ট হয়। এলাকার যদি ফল্টারের ব্যবস্থা হয় যাত্রী হলে বেশি ভালো হবো, ছোট বাচ্চা হল্লাই এখন মহিলা হল্লাই প্রচুর ভালো হবো। এটা আর যাত্রী লাইনে ঝুঁকিপূর্ণ হয়ে যদি এরকম যাত্রা চলে একদম ভালো হয় আর কি। পল্টন হইলে আমরা ফেরিতে যাতায়াত করতে পারবো এবং যাতায়াত ব্যবস্থা সুন্দর হবে। এখন যেটা আছে এই যে পোল, এখানে ঝুঁকিপূর্ণ পোল। আমাদের আসলে এই ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণ, মানুষের বিপজ্জনক। এই ব্রিজটা যদি এর থেকে আরো উন্নত হয় তাহলে আরো বেশি ভালো হবে। 15 নম্বর ঘাট থেকে বলছি। এই ঘাটগুলোর আসলে একটা ঐতিহ্য রয়েছে, বিশেষ করে পতেঙ্গার যে সমস্ত ইজরাদার ঘাট রয়েছে 7 থেকে 15 নম্বর, প্রত্যেকটা ঘাটের একটা ঐতিহ্য রয়েছে, শত শত বছরের ঐতিহ্য। এগুলো দিয়ে সাধারণত অনেক যাত্রী যাতায়াত করে। বিশেষ করে আমাদের দেশের সর্ববৃহৎ দুটি ইপিজেড পতেঙ্গে অবস্থিত এবং তৃতীয় বৃহত্তর ইপিজেড কুরিয়ান ইপিজেড নদীর ওপারে অবস্থিত, যার কারণে এই ঘাটগুলো দিয়ে প্রতিদিন মিনিমাম 40 থেকে 45 হাজার মানুষ যাতায়াত করে। আর যাতায়াতকারীদের অধিকাংশ হচ্ছে মহিলা, বিশেষ করে 80% মহিলা এবং 90% গার্মেন্টস কর্মী। তারা ভাটার সময় তারা অত্যাধিক কষ্ট নিয়ে যাতায়াত করে। বিশেষ করে ঘাটগুলোতে যে কি ছোটো ছোটো ব্রিজগুলো প্রতি বছর বছর দেবে যায়, আর ভাটা হলে পানি কমে যায়। এখানে কোনো পল্টনের ব্যবস্থা নেই। আমি বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে গেছি, যেমন ভোলা থেকে পটুয়াখালী থেকে বরগুনা বা বরিশাল, ওদিকে দেখলাম যে বিআইডব্লিউটিএ অত্যন্ত সুন্দর যে সমস্ত ঘাটগুলো আছে, ঘাটের মধ্যে পল্টন আছে। ওখানে সারাদিন দেখলাম একটা লঞ্চ আছে অথবা একটা স্টিমার আসে, তেমন কোনো যাত্রী নেই, কিন্তু ওখানে নাগরিক সুবিধা পর্যাপ্ত আছে। এখানে বিআইডব্লিউটিএ না কোন সরকারি কোন সংস্থা এই ঘাটগুলো আসলে নিয়ন্ত্রণ করে আমার জানা নাই, তবে যেই করুক এখানে নাগরিক সুবিধা যাতে পরিপূর্ণ হয়, অর্থাৎ নাগরিকরা যাতে সহজে যাতায়াত করতে পারে, সেজন্য এই ধরনের একটা পল্টন সুবিধা এখানে সেট আপ করা দরকার।